নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি লাউ পাতা বাটার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব লাউ পাতার ভর্তা বা লাউ পাতা বাটা। এর জন্য আমি লাউ পাতা নিয়েছি, যেটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কুচি করে কেটে নিয়েছি। সবার প্রথমে আমি লাউ পাতা ভাপিয়ে নেব। পুরোপুরি সেদ্ধ করব না, একটু কমে আসলে বাটতে সুবিধা হবে। আর লাগছে দুটো পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, অর্ধেকটা রসুন, যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লাউ পাতা একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ। আমি এখন 1 চামচ মতো ব্যবহার করলাম, যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। এভাবে একটু ঢেকে দেব। 2-3 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম, আবারও একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার জন্য বড় একটা পাত্রে আমি ছড়িয়ে দিয়েছিলাম। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো ব্যবহার করছি। রসুন, এই জলটা আমি ফেলবো না। এই জলে লাউ পাতার ফ্লেভার রয়েছে আর খাদ্যগুণ রয়েছে। লাউ পাতা আমি বেটে নিয়েছি। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কচি দেখে লাউ পাতা নেবেন। ভর্তা এবার ভেজে নেব। এর জন্য দিয়ে দিয়েছি 3 চামচ সরষের তেল। যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। আর দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ব্যবহার করলে ভর্তার স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো হবে। লো ফ্লেমে লঙ্কা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ছাড়াও লাউ পাতার ভর্তা তৈরি করতে পারেন, তাই পেঁয়াজের ব্যবহার করলে ভর্তা খাওয়ার সময় এই ভাজা পেঁয়াজ মুখে পড়বে, খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ হালকা করে ভেজে নেব, খুব বেশি লালচে করে ভাজবার প্রয়োজন নেই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা লাউ পাতা। ভাজা পেঁয়াজের সাথে লাউ পাতা বাটা বেশ ভালো করে মিক্স করে দেব। এই লাউ পাতা বাটা গরম ভাতের সাথে খেতে এতই টেস্টি হয়, মনে হয় যে পুরো ভাতটাই এই লাউ পাতা বাটা বা ভর্তা দিয়ে খেয়ে নিই। আর দিয়ে দেব মিক্সচারের জারটা দিয়ে খুবই সামান্য পরিমাণে জল, যাতে পুরো বাটাই আমি অ্যাড করতে পারি। বেশি জল ব্যবহার করবেন না। যেই জলটা আমি অ্যাড করব সেটা জাল দিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে ড্রাই করে দেব, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। আবারও ওপর থেকে
দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে লাউ পাতার ভর্তা রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, একটা পাত্রে উঠিয়ে নেব। লাউ পাতার ভর্তা রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।